চলো বন্ধুরা, দেখো সারাদিন সময় পাই না, তো রাত্রিরে একটু সময় পেয়েছি একটু নিজের জন্য কিছু করা। যখনই সময় পাবে নিজের জন্য কিছু করতে, তখনই সেটা করে নেবে। যেহেতু নিজের যত্ন নিজেকেই নিতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। তাই আমার চুল আমি এখন নিজেই ছাড়াচ্ছি। ভীষণ জট ধরে গেছে চুলে, হেয়ার সিরাম দিয়েছি তাও চুলে জট। জটগুলো না ছাড়ালে না আরো জট ধরে যাবে। তাই আগে এর জট ছাড়িয়ে নিয়ে আগে চুলটা বেঁধে নিয়ে তারপরে যা করার করব। যে জট ধরে আছে এখানটা, এই যে জট, দেখো জটটা কিরকম ভাবে পড়ে রয়েছে। জট, এই জট না ছাড়ালে চুল থাকবে আর চুল থাকবে না। কালকে আমার ছেলের আরো জন্মদিন গেছে, সব মাথার মধ্যে কেক দিয়েছে, তার জন্য আরো ছাড়ানো, বিশেষ করে না হলে ছাড়াতাম না। বাবা ব্যথা করে মাঝে মাঝে মনে হয় টেনে টেনে ছিঁড়ে ইয়ে করি, টেনে ছিঁড়ে দিয়ে আশ্রয়। তবে তা করলে তো হবে না, মেয়েদের তো চুলই সব, তাই না? অনেকের তো থাকে না, যাদের থাকে না তারা আফসোস করে। আমাদের বংশগতই চুল আছে, তবু তো অনেক কমে গেছে। চলো বেনুনিটা করে দেওয়া চুল ঘুরে। চলো হয়ে গেছে, সামনের দিকে ঘুরি, সামনের দিকেরটা করি, ব্যাস হয়ে যাবে। তারপরে এত হেয়ার সিরাম দিলাম তাও জট গেল না। মাঝে মাঝে মনে হয় কি কেটে দিই, আবার মায়া লাগে, তাই না? অনেক মায়া লাগে, অনেক সরু হয়ে গেছে চুল, তাও কাটতে ইচ্ছা করে না। হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এখন রাত্রির বাজে 12:39, বাঁধছি আমি চুল, যেহেতু আমি সময় পেয়েছি এখন, তাই এখনই বাঁধছি। তাই না, যখন সময় পাবো নিজের জন্য করার তখনই করব, একদম। এটা হয়ে গেলেই আমার ব্যাস হয়ে যায়। তো গুটিয়ে নিই, চুল উঠছে কত, তাও তো ঠিক করে আশ্রয় নিই, দেখাচ্ছি কত চুল উঠেছে।
আর গোটাবো না, এটুকুনি থাক। এই যে ব্যাস হয়ে গেছে। চুল কতটা উঠেছে দেখাচ্ছে। কতগুলো চুল, এতগুলো চুল উঠলো। এটা যদি ছাড়াতাম আরো। আমার থুতু দিয়ে রাখি চুল, আর আমি এই রাত্রিরে আলতা করছি। ঘুমাতে বসছি তো এখন করেছি। টাটা, গুড নাইট।